শনিবার জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয় সেটা ছিল জামাত নেতাদের আলোচনার মুখ্য বিষয়। জামাত বোঝার চেষ্টা করেছে লন্ডনে আসলে তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে কী আলোচনা হয়েছে এবং কী সমঝোতা হয়েছে, এবং তারা যে একান্তে আলোচনা করেছিলেন সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়েছে কি না সেটাও জামাত বোঝার চেষ্টা করেছে। এমনিতে জামাত বৈঠক নিয়ে কোনো আপত্তি জানায় নাই, বৈঠকটাকে তারা স্বাগতই জানিয়েছে, কিন্তু যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে জামাত খুবই ক্ষুব্ধ। জামাতের কোনো নেতা মনে করেন যে এটা তো অনেকটা ক্ষমতা হস্তান্তরের মতো হয়ে গেল, এবং বৈঠকটা নিয়ে জামাত বিবৃতি দিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং যেটা বলেছে যে সরকারের নিরপেক্ষতা, বিশেষত প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে এতে প্রশ্ন উঠছে, এবং জামাতের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য। আমরা যেটা জানি যে গত ৮-৯ মাস ধরে জামাত সর্বক্ষেত্রে এই সরকারকে সমর্থন দিয়ে গেছে। এই প্রেক্ষাপটে জামাতের এই নতুন অবস্থান একটা রাজনীতিতে একটা নতুন মোড়ের ইঙ্গিত দেয়। কিন্তু এমনিতে আমরা যেটা দেখছি যে জামাতের জন্য এখন সবচেয়ে বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচন তারা কোন কৌশলে অংশ নিবে। প্রথমত তারা কি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিবে না এককভাবে নির্বাচন করবে। আমার কাছে যেটা খবর ছিল মাসখানেক আগেও জামাতের একটা সিদ্ধান্ত ছিল যে জামাত এককভাবেই নির্বাচনে লড়বে। প্রথমত বা যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের তো এখন আর কোনো জোট হওয়ার সুযোগ নেই। আরেকটা হচ্ছে গিয়ে অন্যান্য দলগুলির সঙ্গে জোটের জামাতের পক্ষ থেকে অনেকটাই চেষ্টা করা হচ্ছিল বা হচ্ছে, কিন্তু সেখানে নানা রকম জটিলতা রয়েছে। এই প্রেক্ষাপটে জামাত ভেবেছিল যে তারা এককভাবে নির্বাচনে অংশ নেবে, কিন্তু আমরা যেটা দেখছি যে প্রতিদিনই রাজনীতির রং পাল্টাচ্ছে, নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে জামাত আসলে শেষ পর্যন্ত কি কৌশলে নির্বাচনে অংশ নেয় সেটা একটা বড় প্রশ্ন, এবং জামাত এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তেমনি আরেকটি বড় প্রশ্ন হচ্ছে জামাত কত আসনে নির্বাচন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে 289 জন প্রার্থীর একটা জামাতের একটা তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই প্রার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনী মাঠে রয়েছে এবং নির্বাচনী মাঠে এক ধরনের প্রভাব তৈরি করেছে। আবার প্রার্থীদের একটা বড় অংশ ওইভাবে এলাকায় পরিচিতি নেই, ওইভাবে প্রভাব নেই, সেটাও আলোচিত একটা বিষয়। এই প্রেক্ষাপটে জামাত আসলে কত আসনে সর্বশক্তি দিয়ে নির্বাচন করবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমার আগের একটা আলোচনায় বলেছিলাম যে বিভিন্ন রকম জরিপ জামাত বিশ্লেষণ করছে। গত বছর মে মাসে একটা জরিপে বলা হয়েছিল জামাত 31% ভোট পাবে, সেটা জামাতকে খুব আশান্বিত করেছে, এবং জামাতের নিজস্ব একটা জরিপ রয়েছে সেখানে অন্তত 52 সিটে তারা জয়ী হবে এমনটা বলা হয়েছে, এবং 100-র কিছু বেশি সিটে তারা আশাবাদী হওয়ার মতো ভোট রয়েছে বলে মনে করে। এই প্রেক্ষাপটে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা কিছুদিন আগে আমাকে বলছিলেন যে তিনি তার দলকে পরামর্শ দিয়েছেন যে অন্তত 200 আসনে সর্বশক্তি দিয়ে নির্বাচন করার। এখন যেটা আমি বলছিলাম যে রাজনীতির যে পরিস্থিতি সেটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রতিদিনই একটা নতুন রকম পরিস্থিতি আসছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে জামাতের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। জামাত মনে করে যে নির্বাচন কমিশন অনেকটাই বিএনপির পক্ষে হেলে আছে, এবং প্রধান উপদেষ্টাকে জামাতের পক্ষ থেকে সেটা বলাও হয়েছে। এখন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়েও যখন জামাতের মধ্যে সংশয় তৈরি হয়েছে, সুতরাং নির্বাচনটা জামাতের জন্য একটা চ্যালেঞ্জিং। তবে বর্তমান সেটআপে জামাত যেটা মনে করে যে প্রশাসন চাইলেও বা নির্বাচন কমিশন বা কেউ চাইলেও পক্ষপাতমূলক নির্বাচন করা কঠিন বলে জামাতের কেউ কেউ মনে করে, এবং অনেক বিশ্লেষকও এই ব্যাপারে একমত। সেই প্রেক্ষাপটে জামাত তার সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। জামাত মনে করে যে তাদের ইতিহাসে এটা একটা বড় সুযোগ হিসেবে এসেছে, এবং ঢাকার অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ব্যাপারে একমত যে জামাতের রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে একটা উন্মুক্ত ময়দান তারা পাচ্ছে নির্বাচনী লড়াইয়ের জন্য। সেখানে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, সেটা তো ক্ষমতা রাজনীতিতে থাকবেই। অন্তত জামাত বিরোধী দল হতে পারে কিনা, প্রধান বিরোধী দল হতে পারে কিনা, এমন একটা অপূর্ব সুযোগ তাদের সামনে এসেছে। কিন্তু বড় একটা অংশ আসন যদি তারা না পায় সেক্ষেত্রে বিরোধী দল হলেও তো বড় ভূমিকা রাখতে পারবে না, সে বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেই ক্ষেত্রে কিছুদিন আগে একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আমার আলাপ হচ্ছিল, তিনি যেটা বলছিলেন যে জামাতের আসলে তার পুরো নির্বাচনী যে কৌশল সেটা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। জামাতের জন্য এটা আসলে কোনো সহজ কাজ নয়, কারণ জামাত একই সঙ্গে একটা ইসলামী সংগঠন, আবার একই সঙ্গে রাজনৈতিক দল। অনেক বিষয় আছে সে চাইলেও করতে পারে না, তার
সেই ক্যাপাসিটি নেই। ওই বিশ্লেষক বলছিলেন যে জামাতের উচিত হবে নানা রকম দল নিয়ে, ছোট বড় মধ্যমপন্থী ইসলামপন্থী নানা রকম দল নিয়ে এক ধরনের জোট তৈরি করা এবং সেখানে সমাজে খুব আলোচিত মানুষ কিন্তু জামাত করেন না এমন লোকদেরকে প্রার্থী তালিকায় নিয়ে আসা। তারা জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করলো না, তারা ওই জোটের ব্যানারে নির্বাচন করলো। ওই বিশ্লেষক আমাকে প্রয়াত কিবরিয়া সাহেবের ছেলে ডক্টর রেজা কিবরিয়ার কথা বলছিলেন। তিনি যেটা বলছিলেন যে হবিগঞ্জের আসনে যদি রেজা কিবরিয়া ইলেকশন করেন তাহলে তার জয়ের সম্ভাবনা অনেক। সেক্ষেত্রে তিনি তা হয়তো জামাতের ব্যানারে এসে নির্বাচন করবেন না, জামাতও তাকে হয়তো নমিনেশন দিতে চাইবে না। সেই ক্ষেত্রে যদি ওই যে ছায়া জোটের কথা তিনি বলছিলেন যে এমন একটা জোট করে জামাত যদি এরকম রেজা কিবরিয়ার মতো বেশ কিছু প্রার্থীকে নির্বাচনী ময়দানে নিয়ে আসতে পারে তাহলে জামাতের পুরো নির্বাচনী পরিবেশটাই একটা বড় পরিবর্তন আসবে। তো আমরা যেটা দেখছি যে জামাত, আমি যেটা বলছিলাম 1 মাস আগেও মনে হচ্ছিল জামাত এককভাবে নির্বাচন করবে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এককভাবে নির্বাচন হয়তো জামাত নাও করতে পারে। বিরোধী বিএনপির বাইরে থাকা, বিএনপির ছায়ার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো নিয়ে একটা বড় রকম জোট জামাত করতে পারে, এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে নির্বাচন যে জামাত খুব সিরিয়াসভাবে নিচ্ছে আমরা সেটা দেখছি যে জামাতের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে সাংগঠনিক দায়িত্বের চেয়েও নির্বাচনী ময়দানে সর্বশক্তি নিয়োগ দিতে বলা হচ্ছে এবং অনেক প্রার্থী সেক্ষেত্রে তাদের পুরো শক্তি সেখানে ব্যয় করছেন। এরই মধ্যে আরও 8 মাস রয়েছে নির্বাচন হতে। নিশ্চিতভাবে যেটা আমি বলছিলাম অনেক পরিবর্তন হবে, অনেক কেওয়াজ হবে, কিন্তু জামাত তার এই অপূর্ব সুযোগ সম্ভবত কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টাই করবে, যদিও কাজটা সহজ নয়।